এই যে এই মানুষটা, উনি আজ থেকে 4 মাস হলো আমার কাছে আছে। এই মানুষটা হলো হিন্দু ছিল, সে নবমুসলিম হয়েছে, মানে মুসলমান ধর্ম গ্রহণ করছে। এখন ওপরওয়ালার ইচ্ছায় যে কারণেই হোক উনি স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে যায়। তাহলে উনি প্যারালাইসিস হয়ে গেছে, তারপরে তার স্ত্রী তাকে থিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। এবং তার মেয়ে, তার একটা মেয়ে, সেই মেয়ে তার স্বামীকে বলছে যে আমার বাবাকে দেখতে হবে। কয়েকদিন তার বাড়িতে নিয়ে গেছিল, মানে তার জামাইয়ের বাড়ি। তো কদিন থাকার পরে তার স্বামী বলছে, মানে এনার জামাই বলছে, হয় তোমার বাবাকে দেখো, নাহলে আমার পরিবার দেখো, কোনটা বেছে নেবে তুমি ডিসাইড করো। তখন মেয়ে বাধ্য হয়ে এই বাবাকে একটা জঙ্গলের পাশে, পুকুরের পাশে তাকে রেখে গেছিল। হয়তো সেখানে আর 2-3 দিন থাকলে উনি পোকায় ধরে মারা যেত। তো সেখানে আমি স্থানীয় এলাকাবাসীর ফোন পেয়ে আমি তাকে নিয়ে আসি। নিয়ে এসে গোসল টোসল করে এখন আলহামদুলিল্লাহ 4 মাস ধরে আগের চাইতে অনেক ভালো আছে। উনি হাঁটতেও পারে না, চলাফেরা করতে পারে না, তাকে তুলে খাওয়াতে হয়, গোসল করাতে হয়, ওষুধ খাওয়াতে হয়, সব দায়িত্ব আমার কাঁধে পড়ছে। এই যে মাকে দেখছেন, ওনার বাড়ি ধনুট, ওনার পরিবার ছিল, স্বামী এবং সন্তানও আছে, ওনার ভাই আছে, এবং ধনুট শহরের ভিতর তাদের জায়গা জমিও আছে। তাহলে এই একটা ভদ্র মহিলা উনি আমার কাছে কেন? এখন ওনার স্বামী ইনকাম করতে পারে না, ইনকাম করেও উনি আজে বাজে খরচ করে এবং অন্য জায়গায় বিয়ে করছে। তো এনার গল্প হচ্ছে যে তারপরে উনি ওখান থেকে ছেড়ে তার বাবার বাড়িতে আসে। এখন তার ভাই যে আছে, তার ভাই তার জায়গা সম্পত্তি নিয়ে নেয় এবং তাকে ঘর থেকে বের করে দেয়। এখন ইনি কিন্তু অন্ধ, বিশেষ কথা ইনি কিন্তু অন্ধ। এখন অন্ধ মহিলা কই যাবে? তা আমাকে খবর দেয় ওখান থেকে। তারপরে ওনারকে দেখে আমি খুবই মানে দুঃখ কষ্ট অনুভব করলাম যে এই অন্ধ মহিলাটা কই যাবে, কি করবে? একটা সে মানে চোখে তুল দেখতে পাতো, তাও ভিক্ষাবৃত্তি করে চলতে পারতো। যেহেতু বয়স কম আছে, উনি অনেক অসুস্থ আছে, ডায়াবেটিস আছে। তখন আমি তাকে আমার কাছে নিয়ে আসি সেই ধনুর থেকে। ওনার এখন বর্তমানে কেউ নেই, তারা কোনোদিন খোঁজও নেয় না, খবর নেয় না, অথচ কিন্তু তার জায়গা জমি, তার স্বামী, সন্তান, ভাই, আত্মীয় স্বজন অনেকেই আছে। কিন্তু এখন আমি ছাড়া তার কেউ নেই।